ये ज़मीन नहीं होती, आसमां नहीं होता। ये ज़मीन नहीं होती, आसमां नहीं होता, मुस्तफा नहीं होते, ये जहां नहीं होता। सुभान अल्लाह, सुभान मुस्तफा अल्लाह। नहीं होते, ये जहां नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। আমি যদি আরবি হতাম মদিনার পথ, যে পথ দিয়ে চলে যেতে নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद আলে সাইয়্যিদিনা। मौलाना मुहम्मद। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্তবাসী, যিনি নিরাকার নিরঞ্জন তথপর আব্দুল্লাহ লাল মা আমিনার নয়নের তারা, বিশ্বের উদার চেতা, ভবিষ্যৎ বক্তা জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আজকের এই মঞ্চের শ্রদ্ধেয় সভাপতি মশাই, আমন্ত্রিত উলামায়ে কেরাম, তলবায়ে ইসলাম, সচক্ষের আব্বা ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেককে আমার ইসলামিক অভিনন্দন তথা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখুন, বারাকাতুহু। বারবার বলবো না, বক্তব্য শুরু করার পূর্বে প্রথমত বলি, আজকের এই সভা বিশাল এক মহতি ধর্মীয় জালসা। যে জালসায় আজকে দস্তরবন্দি হবে, কেরাতের ছেলেদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হবে। ফলে প্রথমত বলি, যারা স্বেচ্ছাসেবক আছেন, কমিটি বৃন্দ, ওনাদের কাছে আবেদন, যা আপনারা যতগুলো বাইরে কাজের দরকার অতগুলোই বাইরে থাকে। তাছাড়া প্রথমত যারা স্বেচ্ছাসেবক আপনারা ভিতরে আসুন, আর বাইরের জনগণ জনসাধারণকে কিভাবে ভিতরে আনবেন সেটা আপনাদের দায়িত্ব। দিক বিদিক পুরুষ ও মহিলা ছড়িয়ে আছে, ফলে বারবার বলবো না, বা সভাপতিও বারবার মাইকে চাচাবেন না, আপনাদেরকে বারবার বলার দরকারও নেই। ফলে যিনারা স্বেচ্ছাসেবক আছেন, প্রথমত তাদের দায়িত্ব, আর
যতগুলো কমিটির বাইরে দরকার বাইরে থাকুন, তাছাড়া সবাই ভিতরে আসুন। পুরুষ ও মহিলার কাছে খাস করে চূড়ামনের যারা মানুষ, গ্রামের যারা মানুষ, আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে এসে বসে যান। বক্তব্য শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি থাকতে থাকতে ছেলেদের মাথায় পাগড়ি বাঁধা হবে। তারপরে বহু দূর থেকে আনেওয়ালা মেহমান, যিনি যদিও বা বাড়ি ওনার বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাটেই হয়, উনি চাকরি করেন সে হাওড়া থেকে উনি আসছেন। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি নিয়াজ আলী সাহেব, উনি আমার পরে আসবেন। উনি আরাম করছেন, ফলে আপনাদেরকে বলবো যে আপনারা ভিতরে চলে আসুন। আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে যে আয়াতকে তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ দিক বিদিক না গিয়ে সুস্থ পরিবেশ যদি আপনারা তৈরি করতে পারেন, আশা রাখছি আলোচনা ভালো হবে। আসুন, যিনি আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, গায়েবের সংবাদদাতা নবী জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মাহফিলে হাজির ও নাজির মেনে ভক্তি ভরে গুম্বাদে খাজরার দিকে ধ্যান ও ধারা দিয়ে গুনগুন সুরে উঁচু আওয়াজে সুরে সুর মিলিয়ে তরুণ যুবক কচিকাচা বয়োজ্যেষ্ঠ বাবা চাচা উঁচু আওয়াজে ভদ্র মহিলা মা বোন ধীরে ধীরে দরুদ পড়ুন। এবং দরুদ পড়তে পড়তে যারা পুরুষ মানুষ তারা আমার সামনে এসে বসুন, যারা পুরুষ মানুষ তারা আমার সামনে এসে বসুন। আর যিনারা মহিলা ওনারাও পার্শ্বে রাস্তা ছেড়ে দিয়ে আপনারা ঠিক মতো বসে যান, বারবার যেন বলতে না হয়। পুরা মজমা মোহাব্বতে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই মুঝে কো ফওয়াল मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। हजरत इमाम हुसैन বলেছিলেন এই কুফার মানুষরা তোমরা কি জানো না আমি এই জায়গার মুসাফির নয়, তোমরা আমাকে একবার নয় দুবার নয় কয়েকবার তোমরা ডেকে পেয়েছো, বলে তোমাদের আমি একজন মেহমান। বেঈমানের দলেরা তাদের মনের কথা তো কেউ জানে না। একদিন নয় দুদিন নয়, গত 3 দিন হয়ে গেল পানি বন্ধ করা। ও তরুণ যুবক ভাইয়েরা, তাদের আর ধৈর্য ধরে না। এইদিকে ফুরাত নদীর এক সাইডে কি আছে, কোরআন আছে নাকি? ওদিকে নিয়ে যান, ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান। জামিলউদ্দিন সরকার, জামিলউদ্দিন সরকার, নারে তাকবীর নারে সালাত। জামিলউদ্দিন সরকার 1 কুইন্টাল ধানের দাতা। জিন্দাবাদ। আল্লাহ পাক যেন দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা, যেটা বলতে চাইছিলাম, শেষ বেলায় যখন ইমামে হুসেনের জন্য ইবনে সাদের দলের মানুষ, ইবনে জিয়াদ এজিদ পালিদের দলের মানুষ, ওইদিকে 22,000 মানুষ, এইদিকে প্রথমেই বলেছি ছোট বড় পুরুষ ও মহিলা
রহমত খান 200 টাকা, আর একটা কোরআন দুটো কোরআন শরীফ। আচ্ছা এইগুলো চাইবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হ্যাঁ তো ওইটাই তো বলছি, এবার আপনারা বলছেন তো বলতে হবে। হ্যাঁ যেটা বলছিলাম যে হযরতে ইমামে হুসাইন যখন বলল যে তোমরা আমাকে একবার নয় দুবার নয় কয়েক শতবার ডেকেছো, ফলে আমি তোমাদের মেহমান, পানি কেন বন্ধ করলে? যাই হোক, খুব অল্প সময়ে একটু বুঝাবার জন্য শুধু বলছি, শেষ বেলায় যখন তারা বারবার ইমামে হুসেনকে ডাকছে যে ইমামে হুসাইন তুমি আমাদের সামনে আসো, তুমি আমাদের ফিল্ডে আসো, হযরত ইমামে হুসাইন সব নিয়ে রেডি হয়ে গেছেন, এবার কারবালার মাঠে যাবেন। এমত অবস্থায় 19 বছরের একজন জওয়ান যার নাম হযরত কাসিম, যিনি হযরতে হাসানের ছেলে ছিলেন, হযরত ইমামে হোসেনের ভাতিজা হচ্ছেন, জিনার হযরত কাসিমের হযরতে সাকিনার সঙ্গে বিয়ের কথাবার্তা হয়েছিল। হযরতে কাসিম 19 বছরের জওয়ান চাচার সামনে দাঁড়িয়ে গেল সিনা টান করে, আর বলল, চাচা গো কোথায় যাচ্ছেন? আমি থাকতে আপনি কেন কারবালার ফিল্ডে যাবেন? আপনি কেন বেঈমানদের মুনাফিকের সম্মুখীন হবেন? ওগো চাচা, আমি কাসিম, আমি একাই তাদের জন্য যথেষ্ট, আমি যাব, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। হযরত ইমামে হোসেন বলেছিল, ভাতিজা তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেব না রে, তুমি তোমার মায়ের একমাত্র লাল, তোমার মা কয়েক বছর হয়ে গেল বিধবা হয়ে গেছে, ওই দেখো তোমার মা বসে চোখের পানিতে মুখ ভাসায়। হযরত কাসিম বললেন, না ওগো চাচা, মায়ের কাছে অনুমতি নিয়ে নেব, চাচির কাছে অনুমতি নিয়ে নেব, ফুফু মায়ের কাছে অনুমতি নিয়ে নেব, চাচা একবার আপনি অনুমতি দিয়ে দেন। হযরত ইমামে হুসাইন অনুমতি দেবেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, চোখের পানিতে বুক ভাসায়। হযরত কাসিম বলছেন, চাচা না না, আপনাকে যেতে দেব না, আমি যাব। শেষ বেলায় ইমামে হোসেন যখন রাজি হবে না, হযরত কাসিম বলল, চাচা গো আপনি কি জানেন না আমার আব্বা সেই মহা কষ্টের সময় যখন তার শরীরখানা বিষের জন্য জ্বলতেছিল, যখন ছটফট করতেছিল, ওগো চাচা আপনি কি জানেন না আমি কাসিম আমাকে ডেকে আদর করে ভালোবাসা দিয়ে সেই সময় বলেছিল, ও আমার বেটা কাসিম, আজকে তোমাকে আমানত স্বরূপ একটা তাবিজ দিচ্ছি রে, এই তাবিজটা তুমি তোমার কাছে অতি যত্নের সহিত রেখে দাও, যেই দিন মহা বিপদের সম্মুখীন হবে, যেই দিন মহা বিপদে পড়বে, এই তাবিজখানা খুলে তুমি দেখবে, এই তাবিজখানা খুলে তোমার চাচাকে দেখাবে। ওগো চাচা, ওই তাবিজের কথা মনে পড়ে গেছে, ওই তাবিজখানা একটু খুলে দেখুন, ওই তাবিজের মধ্যে কি লেখা আছে। হযরত ইমামে হুসাইন তাবিজখানা যখন খুলে দেখলেন, ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা রে, হযরত কাসিমের জন্য বলা হয়েছে, আমার ভাইকে রেখে সর্বপ্রথম যখন মহাবিপদের সম্মুখীন হবে, ইয়া আমার লাল, ইয়া আমার সোনামানি, ইয়া আমার জান্নাতি ফুল কাসিম রে, সর্বপ্রথমে ওই বিপদের সম্মুখীন তুমি হবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসেন কাসিমের মাথায় হাত রেখে দোয়া করলেন আর বললেন, আমার ভাতিজা যাও, যাও রে, তোমার মায়ের কাছে একটু অনুমতি নিয়ে নাও। মা অনুমতি দিল, চোখের পানিতে বুক ভাসালো। 19 বছরের জওয়ান, ও আমার এই চূড়ামনের মাদেরকে বলবো, তরুণ যুবকদেরকে বলবো, বয়োজ্যেষ্ঠ বাবা চাচাদেরকে বলবো, মা রে, আজকে মাদ্রাসার জন্য তোমার ছেলের জীবন দিতে হয় না, মাদ্রাসার জন্য তোমার স্বামীর জীবনকে কেড়ে নেই না, এই মাদ্রাসার জন্য তোমাকে নিজে
নিজের জীবনকে কুরবান করতে হয় না। আসরে কাসিমের প্রতি কুরবান হয়ে যাও, শুধুমাত্র ইসলামের পতাকাকে স্ট্রং রাখার জন্য, ইসলামের পতাকাকে খাড়ো রাখার জন্য তারা নিজের জীবনকে কুরবান করে দিয়েছিল। হযরত কাসিম খোলা তলোয়ার নিয়ে যুদ্ধের পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে সুবহানাল্লাহ দ্রুত গতিতে 22,000 লোকের সামনে হাজির হলে। কত লোকের সামনে? 22,000 লোক। চারিদিকে হই হই করছে। ইবনে সাদ ইমামে কাসিমকে দেখে বলল, ইবনে সাদের বিশাল একটা পালোয়ান মানুষ ছিল, যার নাম ছিল আরজাক। আরজাককে ডেকে বলল, আরজাক আর দেরি করা চলবে না, যাও ফিল্ডে যাও, এখনই যাও ফিল্ডে। ওই দেখো 19 বছরের জওয়ান হযরত কাসিম ফিল্ডে চলে এসেছে। মনে রাখবেন ভাইরা আমার, যারা বেঈমান মুনাফিক হয় তাদেরও প্রচন্ড অহংকার থাকে। সে আরজাক বেঈমান পালোয়ান বলল, ইবনে সাদ আপনি কি আমাকে কমজোর ভেবেছেন নাকি? যে 19 বছরের ছেলের সঙ্গে আমি লড়াই করতে যাব, এটা আমার জন্য সম্ভব নয়, আমার ছেলেরাই যথেষ্ট। ওই কাসিমের জন্য আমার ছেলেরাই যথেষ্ট, ফলে আমি যাব না। ইবনে সাদ বলেছিল, এ আরজাক মনে হয় কোন জায়গায় তোমার ভুল হচ্ছে রে। তুমি কি জানো না ওই ছেলেটি কোন বংশের ছেলে? বয়স কম হতে পারে। এ আরজাক তুমি গেলেই বড় ভালো হতো। সেই বেঈমান আরজাক বলেছিল, না না আমি কেন যাব, আমার 4খানা ছেলে আছে, যাকে পাঠাবো এখনই তার মুন্ডখানা মাথাখানা কেটে নিয়ে তোমার কাছে হাজির করে দেবে। ইবনে সাদ বলেছিল, তা কোনোদিন হতে পারে না, তবে যাও, তুমি যদি না যাও তোমার যেটা মনে হচ্ছে সেটাই করো, তোমার ছেলেদেরকে পাঠাও। আরজাক মনে মনে করলো, ছোটকে পাঠা হবে না, লউকে পাঠা হবে না, মেজোকে পাঠা হবে না, ফলে বড় ছেলেকে পাঠিয়ে দিই, তাহলে সে এখনই তাকে শেষ করে মেরে দিয়ে আমার সামনে তার কাটা মাথাখানা হাজির করবে। আর তার বড় ছেলেকে বলল, আমার বেটা শোনো, যাও এখনই বাঘের মতো আওয়াজ দিয়ে সে আরজাকের সামনে তুমি হাজির হয়ে যাও। আরজাককে বলল, যাও এখনই তুমি কাসিমের সামনে হাজির হয়ে যাও। যেমনই তার বেটাকে আরজাক বলল, তার বেটা বলল, আব্বা গো আপনি যাবেন না বলে না, তুমি চলে যাও। আরজাকের বেটা বাঘের মতো গর্জন দিয়ে সুবহানাল্লাহ দ্রুত গতিতে দৌড়ে হযরত কাসিমের সামনে হাজির হয়ে গেল। হযরত কাসিম বলছে, তো কেন এলি? তোর নিজের জীবনখানাই বেকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এখনই চিরতরের মতো জাহান্নামী হয়ে যাবি। আরজাকের বেটা বলেছিল, এ কাসিম তোমার বক্তব্য ভাষণ শোনার জন্য আসেনি, যার জন্য এসেছি সেটা শুরু করে দাও। লড়াই শুরু হয়ে গেল। হযরত কাসিম বলল, এই আরজাকের বেটা শুনে নে, আমরা সর্বপ্রথম কাউকে দোষ করতে যাই না, কিন্তু যদি কাউরি দোষ পাই তাকে জীবিত ছেড়ে দিই না, তাকে চিরতরের মতো নরকদাহী করে দেব, জাহান্নামী করে দেব। এই যেমনই আরজাকের বেটা প্রথমে তলোয়ার ঢাললো, হযরত কাসিম তলোয়ারখানা রুখে নিল। তারপরে সুবহানাল্লাহ হযরত কাসিমের যখন বাড়ি এলো, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, একবারে তার ধর থেকে মাথাখানাকে আলাদা করে দিয়ে চিরতরের মতো তাকে জাহান্নামী বানিয়ে দিল। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে 22,000 লোকের মধ্যে আরজাক দাঁড়িয়ে আছে, বাঘের
বাঘের মতো গর্জন দিচ্ছে আর যেন তড়পিতে আছে, তবু প্রেস্টিজ বাহাল রাখছে। এবার তার মেজ ছেলেকে পাঠালো, তারপরে তাকেও শেষ করে দিল। লও ছেলেকে পাঠালো, তাকেও শেষ করে দিল। যখন সব চাইতে ছোট ছেলেটাকে পাঠালো, ছোট ছেলেকে যখন শেষ করে দিল রে, আর জাকার থামতে পারলো না, আর জাকার থামতে পারলো না। বাঘের মতো তড়পিতে তড়পিতে সেখানে হাজির হয়ে গেল হযরতে কাসিমের হাতে। আর জাকের বড় বেটার তালোয়ার ছিল। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর জাক লাফিয়ে চিৎকার করে বলল, এ কাসিম, আমার বড় ছেলের তালোয়ার কেন তোমার হাতে? হযরত কাসিম মৃদু হেসে বেঈমানের সামনে চিৎকার করে বলেছিল, এ আর জাক, তুই কি জানিস না তোর বড় ছেলের তালোয়ার দিয়ে তোর ধর থেকে তোর গর্দনকে আমি কাসিম আলাদা করে দেব। সুবহানাল্লাহ। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইয়েরা, আর জাক বাঘের মতো তড়পিতে আছে, আর হাতির মতো জমিনে পা ফেলে মাটিকে যেন মারতে আছে। ও জননী মায়েরা রে, সে আর জাক বেঈমান বলল, সর্বপ্রথমে কি দিয়ে যুদ্ধ শুরু হবে? হযরতে কাসিম বললেন, এই বেঈমান, আমাকে জিজ্ঞেস করতে হবে না, তোর যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে শুরু কর। যখন শুরু হয়ে গেল, হযরতে কাসিম সেই বেঈমান আর জাককেও সময় দেয়নি রে। অল্প সময়ে সে আর জাককে চিরতরের মতো এক কথায় নিজের ধর থেকে মাথাখানাকে আলাদা করে জাহান্নামী বানিয়ে দিল। 22,000 লোকের মধ্যে তারা দেখতে আছে ইবনে সাদ, ইবনে জিয়াদ, ইয়াজিদ ওয়ালিদ দেখে তারা চিন্তায় পড়ে গেছে। এবার হযরতে কাসিম মানুষ তো বটে, 19 বছরের ছেলে, আর পারে না, পিপাসা লেগেছে, কণ্ঠনালী শুকিয়ে গেছে, বেকার হয়ে পড়েছে। হযরতে কাসিম মনে মনে করলেন, ওই তো আমার চাচা দাঁড়িয়ে আছে, ওই তো আমার মা দাঁড়িয়ে আছে রে, চাচার কাছে যাব, এক ঘুট পানি চাইবো, যদি শুধু কণ্ঠনালী ভিজার মতো যদি এক পেয়ালা পানি দিয়ে দেয়, আমি ওয়াদা করলাম আমার চাচা ইমামে হোসেনকে কারবালার মাঠে আসতে দেব না। 22,000 বেঈমানদের জন্য আমি কাসিম একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বলা যাবে না মোহাব্বতে? সুবহানাল্লাহ। জোরসে বলুন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইরা, আজকে চূড়ামূলের মানুষকে আমি বলতে চাই, ইমামে হোসেন কি বলছে, তার মা জননী কি বলছে রে। মায়ের কাছে দৌড়ে গেল, মা বলল, আমার কাছে পানি নেই, তুমি তোমার চাচার কাছে দৌড়ে যাও। চাচার কাছে দৌড়ে এলো। হযরত ইমামে হোসেন বলছেন, ইয়া আমার লাল, ইয়া আমার সোনামানি, ইয়া আমার 19 বছরের পালোয়ান কাসিম, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? তোমাকে আমি আজকে আদর দেব, ভালোবাসা দেব, এ গালে ও গালে এখনো মোহাব্বতের চুমু দেব রে কাসিম, কিন্তু তোমাকে আমি পানি দিতে পারবো না। তুমি কি জানো না, পানির জন্য তোমার ভাই আলী একবার বিদায় নিয়েছে, পানির জন্য তোমার ভাই আলী আসগর বিদায় নিয়েছে। তুমি কি জানো না, 6 মাসের ছেলে আলী আসগর পানির জন্য তড়পে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এ ভাতিজা, আমার বেটা কাসিম, তুমি কি জানো না, তোমার চাচি মা শহরবানু, তোমার ফুফু মা হযরত যায়েনব আমাকে ডেকে বলল, এ ভাই হুসাইন, যদি দোষ করেছি তো আমরা করেছি, যদি অন্যায় করেছি তো আমরা করেছি, যদি ভুল করেছি তো আমাদের হয়েছে। 6 মাসের আলী আসগর কোনো ভুল করেনি, কোনো অন্যায় করেনি, ঠিক মতো কথা বলতে পারে না। এই হুসেন, আমার ভাই শহরবানু বলল, আমার মাথাটা স্বামী, অন্যায় হয়েছে তো আমাদের হয়েছে, ভুল হয়েছে তো আমাদের হয়েছে, যা কিছু হয়েছে আমাদের হয়েছে। 6 মাসের ছেলে আলী আসগর কিছু ভুল করেনি, কোনো অন্যায় করেনি। ওগো স্বামী,
এই ছেলেকে যদি ঘরে ফেলে নিয়ে চলে যান, মনে হয় ওদের দয়া হবে, নিষ্ঠুর দিলে মনে হয় রহম হবে, বলে এই ছেলেটাকে ফুরাত নদীর তীরে নিয়ে যান। হযরত ইমাম হুসেন যখন কাঁধে ফেলতেছিল, ছেলেকে যখন কোলে নিতেছিল, ছেলের পা নড়তেছিল, হাত নড়তেছিল, মুখ নড়তেছিল, চোখের পাতা নড়তেছিল। হুসেন ধীরে 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 ফুরাত নদীর ধারে চলে গেছে, পানি উঠিয়েছে। বেঈমানের দলেরা ওই পার থেকে মনে মনে করলো, এই সুবর্ণ সুযোগ, যদি আমরা এই তীর মাখানো বিষখানাকে ছুড়ে দিতে পারি, ছেলেকেও যদি লেগে যায়, হোসেন ছেলের জন্য কমজোর হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, এই জায়গাতে অজ্ঞান হয়ে পড়ে যাবে, তাহলে হোসেনকে আমরা মোকাই পেয়ে যাব। বেঈমানের দলেরা এমন একজন বেঈমান ছিল, ও তরুণ যুবক ভাইরা, যেই দিকে যাকে মারবো বলে তীর মারতো, ওই জায়গাতেই তীর কিন্তু লেগে যেত। ওই বিষ মাখানো তীরখানা আলী আসগরের হুলকুমে মারবো বলে যেমনই তীরখানা ছেড়ে দিল রে, এক চুল পরিমাণ দিক বিদিক গেল না, ওই তীরখানা আলী আসগরের হুলকুমে লেগে গেছিল। ও জননী মায়েরা রে, আজকে আপনারও ছেলে মেয়েরা আছে, আমাদের ছেলে মেয়েরা আছে, একবার যদি বলে আব্বু পায়ে লেগে গেছে, আব্বুর কলিজাখানা বেকার হয়ে যায়, মা পানি ধরতে পারে না, চোখের দরদর করে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, আব্বু দ্রুত গতিতে দৌড়ে সেই জায়গায় হাত বুলিয়ে দেয়। জননী মারে, সেই জায়গায় আলী আসগরের মা ছিল না, ফুফু ছিল না, বোন ভাইয়েরা কেউ ছিল না, একা ইমামে হুসেন। ইমামে হুসেন বলে, তীর দেখে আমি বড় আশ্চর্য হয়ে বললাম, হুলকুমে লেগে গেছে, টেনে হেঁচে তীরখানাকে বের করলাম। যখন বের করেছিলাম, এত দ্রুত গতিতে রক্ত বেরিয়ে এলো। আমি ইমামে হুসাইন সেই রক্ত মাখা পানিগুলোকে হাতে উঠিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ গো, এইরকম আলী আসগর তুমি যদি আমাকে শত শত দাও, তুমি শুধু আমাকে ধৈর্য দাও, তোমার রাস্তায় এইরকম আলী আসগরকে আমি কুরবান করে দেব। ও জননী মায়েরা, এই আলী আসগরকে যখন তীর বের করা হয়েছিল, চোখগুলো বড় বড় হয়ে গেছিল, যেন মনে হচ্ছে এখনই চিরতরের মতো নিঃশ্বাসতে ত্যাগ করবে, চিরতরের মতো বিদায় নেবে। হযরত ইমামে হুসেন সেই বাচ্চাকে আলী আসগরকে কাঁধে নিলেন, একটু পরে জানতে পারলেন চিরতরের মতো আমার আলী আসগর বিদায় নিল। হযরত ইমামে হুসাইন ধীরে 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 তাম্বুর কাছে যখন পৌঁছালো, দূর থেকে হযরত যায়েনব সাহাবানু এক অপরের সঙ্গে কথা বলে আর বলে, এই বোন যায়েনব, এই বোন সাহাবানু, দেখে নাও আলী আসগর পানি পেয়েছে, আলী আসগর পানি পান করেছে, আর পা নড়ে না, আর কাঁদে না, আর হাত নড়ে না, আর চিৎকার করে না, পানি পান করে মনে হয় ঘুমিয়ে গেছে। হযরত ইমামে হুসাইন যেমনই তাম্বুর কাছাকাছি হয়ে গেছে, হোসেন আর থামতে পারলেন না, কেঁদে কেঁদে বলছে, বোন যায়েনব রে, আমার আলী আসগর দুনিয়ার আর কোনো পানি পান করবে না, এখনই আমার নানার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। হযরতে যায়েনব জানতে পারলেন, সাহাবানু জানতে পারলেন, চিরতরের মতো আলী আসগর বিদায় নিয়েছে। সাহাবানুর কোলে যখন আলী আসগরকে দেওয়া হলো, হযরতে সাহাবানু কেঁদে কেঁদে বলে, ইয়া আমার সোনা মানিক, ইয়া আমার জান্নাতি ফুল আলী আসগর, যখন তুমি যেতেছিলে তোমার মুখ কান আমার কনে লাগিয়ে দিয়েছিলাম, দুধে চুষু দিতেছিলে, দুধ বের হয়নি। এ আলী আসগর, যখন আমি তোমার মা তোমার আব্বুর কোলে উঠিয়ে দিয়েছিলাম, আমার দিকে বারবার দেখতেছিলে, আর একবার দেখো, আর একবার দেখো, আর দেখবে না। শেষ বেলায় বলতে বলতে সাহাবানু অজ্ঞান হয়ে গেলেন।
কেউ কোথাও নাই। ইমামে হোসেন বাইরে দাঁড়িয়ে হযরতে যায়েনব কাছে। হযরতে যায়েনব কেঁদে কেঁদে ইমামে হোসেনকে বলতে এলো, ভাই হুসাইন শহর বানু জ্ঞান হারা হয়ে গেছে। ইমামে হোসেন বললেন, বোন যায়েনব শুনেছি মায়ের মুখে আব্বুর মুখে যদি কাউরি জ্ঞান হারা হয়ে যায় তার চোখে মুখে পানি ছিটা দিলে জ্ঞান ফিরে আসে রে। আমাদের তাম্বুতে পানি নাই, ফলে তার শরীরে হাত দাও মনে হয় জ্ঞান ফিরে আসবে। যেমনই হাত দেওয়া গেল একটু পরে জ্ঞান ফিরে গেল। ও তরুণ যুবক ভাইরা, জননী মায়েরা, এত দুঃখ ভরা এত কষ্ট ভরা মনকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। একজন পিউর তাম্বুর কাছে এসে আওয়াজ দিয়ে বলছে, হুসাইন কার নাম, হুসেন কার নাম। মদিনাতে হযরতে শুকরাকে রেখে আসা হয়েছিল। শুকরা ছোট্ট মেয়ে চিঠি লিখেছে, আব্বু আমাকে মদিনায় একাই ভালো লাগে না, ফলে আমাকেও নিয়ে চলেন। আমি আমার ছোট্ট ভাই আলী আসগরের জন্য পাঞ্জাবি পায়জামা বানিয়েছি। ওগো আব্বু, আমি আমার ছোট ভাই আলী আসগরের জন্য বিভিন্ন রকমের খেলনা কিনেছি, মাথার টুপি কিনেছি। আপনি আমাকে তাড়াতাড়ি সেই তাম্বুতে নিয়ে চলেন। এভাবে চিঠি লিখেছে। হোসেন পড়ছে, জননী মায়েরা রে, যার নানি হযরতে শুকরার নানি, এক কথায় হযরতে ফাতেমা, হযরত ইমামে হোসেনের মা হযরতে ফাতেমা এমন একজন মা ছিলেন যিনাকে বলা হয়েছে জান্নাতুন নিসা। যেই জায়গায় হযরত ইমামে হোসেন শহীদ হয়েছিলেন, ও জননী মায়েরা খোদার কসম করে বলি, ওই জায়গায় যেই মেয়ে এমন একজন ছেলেকে পেয়েছিল, ছেলে এমন একজন মাকে পেয়েছিল, শহীদের জায়গায় মা ঝাড়ু লাগিয়েছিল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। শুকরা কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায়, পানি পানি করে আসগার আব্বাকে জানা। ইমাম হোসেন কোলে তুলে সিনাতে লাগায়। আরে ইবনে হায়দার চাইছে পানি, ইবনে হায়দার চাইছে পানি, কারবালার সিনায় শুকরা কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায়। চূড়ামনের মানুষদেরকে বলবো, যদি আপনারা নিষ্ঠুর না হন, যদি আপনাদের অন্তরে দয়া হয়, যদি আপনার অন্তরে মায়া হয় রে, এই আলী আসগরের মোহাব্বতে ভালোবাসা দেখে ওই যে পাঞ্জাবি পায়জামা বানিয়েছিল রে, তাদের মোহাব্বতে কোন একজন ব্যক্তি চূড়ামনের যদি 5000 টাকা লেখাতেন তো বড় খুশি হতাম। 5000 টাকা বক্তব্য হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। বেনামি একজন হাজী সাহেব 5000 টাকার দাতা, জিন্দাবাদ। নগদ 5000 টাকা পেয়ে গেলাম। ভাইরা আমার, যাই হোক, সানাউল 1000, নটলা চন্দনপুরের আরিফ 1000 টাকা, গোবিন্দ ঠকদার 200 টাকা, যাই হোক আনসার আলী সাহেব 200 টাকা। ভাইরা আমার, আপনাদেরকে বলবো, আমি একজন হাজী সাহেবের সঙ্গী যদি হতেন বড় খুশি হতাম দাদা। দেখুন বেনামি একজন সুবহানাল্লাহ হাজী সাহেব, উনি 5000 টাকা নগদ দিয়েছে। কোন একজন হাজী সাহেবের সঙ্গী হবেন না? আর 5 জন ব্যক্তি 5 ব্যাগ করে সিমেন্ট লিখে দেন তো। 5 জন ব্যক্তি 30 জন ব্যক্তি 1 ব্যাগ করে দেন, 1 ব্যাগ করে। একটু উঠে আসেন দাদারা আমার, বক্তব্য হবে ইনশাআল্লাহ। ছেলেদের মাথায় পাগড়ি বাঁধা হবে,
ছেলেদের মাথায় পাগড়ি বাঁধা হবে, তারপরে বক্তব্য হবে। আমার পরে পরে আরো একজন খুব জ্ঞানী গুণী সুবহানাল্লাহ অভিজ্ঞ ব্যক্তি সুবহানাল্লাহ, উনি একজন হাই মাদ্রাসার টিচার, উনিও আসবেন। একটু পরে ওনাকে আনা হবে। ভাইরা আমার, একজন ব্যক্তি 5000 টাকা হাজী সাহেবের সঙ্গে হয়ে যাবে না, এরকম দেখেন একটু মহব্বতে। একজন ব্যক্তি আর 30 জন ব্যক্তি একটু উঠে আসেন, এক ব্যাগ করে সিমেন্ট লিখে দেন, এক ব্যাগ করে সিমেন্ট। কমিটির ছেলেদেরকে বলবো ভাইরা তোমরা একটু সামনে আসো। কমিটির ছেলেদেরকে বলবো ভাইরা যদি তোমরা একটু সামনে আসতে তো বেশি ভালো হতো। এক ব্যাগ করে সিমেন্ট লিখে দেন। এই মায়েরা আপনারা জানতো এক ব্যাগ করে 15 জন। চূড়ামনের মেয়েরা খুব ভালো ইনশাআল্লাহ। গতবারও তারা ধান তারপরে এই সিমেন্ট খুব সুন্দর তারা দান করেছিল। ভাইরা এবং মা বোনেরা এক ব্যাগ করে সিমেন্ট যদি লিখে দিতেন, যারা স্বেচ্ছাসেবক কমিটি বৃন্দ আছে তাদেরকে বারবার বলছি আপনারা একটু ভিতরে আসুন, আপনারা একটু ভিতরে আসুন। আপনারা দান দিচ্ছেন বারবার, ফলে আমি দান চেয়ে ফেললাম, না তো এখনো আরো কিছুটা বক্তব্য রাখতাম। ভাইরা আমার, যাই হোক একজন ব্যক্তি 5000 টাকার দাতা, 30 জন ব্যক্তির কাছে এক ব্যাগ করে সিমেন্ট নেব। যেহেতু মাদ্রাসা দুতলা হয়েছে, ছাদ ঢালাই মনে হয় ছাদ ঢালাই হয়ে গেছে, কিন্তু প্লাস্টার পুরোটাই বাকি আছে। প্লাস্টার পুরোটাই বাকি আছে, বালির দরকার, সিমেন্টের দরকার। ফলে দাদা ও ভাইরা আমার, মা ও বোনেরা যদি আপনারা একটু লিখে দিতেন তো বড় কষ্ট। ভাদো বিবি মায়ের নামে এক ব্যাগ সিমেন্ট,